এই পিঠে পুলি বানানোর উৎসব। তো তার ব্যতিক্রম আমরাও নই। 2-3 দিন আগে তালটা কিনে আনা হয়েছে। দোকানদার আবার বলছে যে আপা 2-3 দিন পরে তালটা চিপবেন, একটু শক্ত আছে। তো দোকানদার বলে দিছে সেই মতোই 2-3 দিন পরে এটার রস বের করার জন্য যুদ্ধ চলতেছে। তো প্রথম অংশটুক তাকে দাদিমা চিপে রস বের করছে, পরে লাস্টের যে কঠিন কাজটুক ওইটুক আবার আমার জন্য রেখে দিছে। তো আমি আবার যোদ্ধা, সেটাকে বেশ ভালো মতো রস টস বের করে নিয়ে এখন তাকে দাদিমা গুলা গুলে রাখছে, মানে পিঠা বানানোর গোলা। যাই হোক, এটার মধ্যে কিন্তু দুধ আছে, চিনি আছে, তাল আছে, গুঁড়া আছে, সব কিছু দিয়ে মিক্সড করে বানানোর জন্য রেডি করা হয়েছে। আর আগে থেকে কিন্তু একটু মেখে রাখলে তালের বড়াগুলা বেশ ভালো মতো ফুলে যায়। আর এটার মধ্যে কিন্তু আমরা ঢেকিতে পারানো চাউলের গুঁড়া আছে, মেশিনে ভাঙানোর গুঁড়াও নিয়ে আসছে। তো ইস্তাকে দাদিমা আবার লোক দিয়ে চাল কিনে সেটা পাড়ায় নিছে, ওইটা দিয়ে নাকি পিঠা ভালো ফুলে। যাই হোক, অনেকক্ষণ রেস্টে রাখার পরে এখন ভাজাভাজির পালা। তো প্রথম তাওয়াটা ইস্তাকে দাদিমা দিছিল একটু ছোট ছোট করে, পরের বার আমি দিলাম একটু বড় বড় সাইজ করে। প্রথমবার আমি ছোট দেখে ভাবলাম যে চেহারা ছোট যদি হয় তাহলে ছোটই বানাবো, আর যদি একটু বড় দিলে ভালো হয় তাহলে একটু বড়ই বানাবো। তো দেখলাম যে ছোটোর চেয়ে একটু বড় দিলে সেই জিনিসটা দেখলাম চেহারাটা ভালো হয়েছে। আর ফুলে একদম টইটুম্বুর, ওই যে অফ ফুলানি মায়ের মতো হয়েছে। আর একদম দেখেন সূর্যমুখী ফুলের মতো চাপা ধরে গেছে। যাই হোক, এদিকে কিন্তু অনেকগুলা পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে, আর ঝুড়িটার মধ্যে আটতেছে না। তো ইস্তাকে দাদিমা বলল যে অন্য জায়গায় বক্সে ভরে রেখে দাও, আর এটার মধ্যে আবার নতুন করে ভেজে ভেজে রাখি। যাই হোক, বক্স কিন্তু এখন ভরে রাখছি, আর করব না, ঢাকনা লাগাবো না, গরম আছে। আর ছেলে সারা দিন অস্থির হয়েছে যে সেমাই কবে রান্না করবা, সেমাই কবে রান্না করবা। তো ছেলের অস্থিরতা দেখে ইস্তাকের দাদিমা আবার যে সেমাই রান্না করছে। তো তার অত্যাচারে সেমাই রান্না করলো, অথচ সে খাইলো 1 টেবিল চামচ না 1 চা চামচের মতো। তো দুধ দেওয়ার পর দেখলাম একদম উবুডুবু হয়ে গেছে। চামচটা তোলার পরে একটু মনে হলো যে পাতলা হয়েছে, পরে দেখি যে না, পাতলা হয় না। ইস্তাকের দাদিমা আবার বললো যে একদম বেশি উবুডুবু হয়ে গেছে, যখন তখন পড়ে যাইতে পারে, তাহলে একটা বাটিতে উঠায় রাখি, ভালো হবে। আর এদিকে ইস্তাকের দাদুকে একটু গরম গরমই সেমাইটা দিচ্ছি যে একটু খেয়ে নিক। ইস্তাকের দাদু আবার বেশ মিষ্টি দিয়ে সেমাই পায়েস খুব পছন্দ করে, যা খুব একটা মিষ্টি হয় নাই, একদম হালকা মিষ্টি, আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি ঠিক সেই রকম মিষ্টি। আর বিকেলের নাস্তায় আমরা এত কিছু খেলাম। আর আমার ছেলে কি যেন কিনে নিয়ে আসছে। একটা সময় ইস্তাকের আব্বা এই জিনিসটা আমাদেরকে খুব খাওয়াইতো, ওই সময় ওটার নাম ছিল ডিংডং। আর এখন ছেলে